আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতরের যে পায়ে যে ময়লা থাকে বা যে নখগুলো থাকে, ঠিক আছে? এই এই পায়ে ময়লা বা নখগুলো আপনারা কীভাবে করতে পারেন, পরিষ্কার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম কী হবে? সর্বপ্রথম হইতেছে আপনাদের নখগুলো পরিষ্কার করা। কারণ নখ পরিষ্কার না করলে কবুতর কিন্তু এই সব জায়গায় কিন্তু বসতে পারবে না। কবুতর সব জায়গায় বসতে পারবে না, ঠিক আছে? কবুতর সব জায়গায় বসতে পারবে না। সেক্ষেত্রে কী হবে? আপনার কবুতর পড়ে যাবে, বসতে গেলে উঠতে পারবে না, করতে পারবে না। এই কারণে কিন্তু কবুতর উঠতে পারে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কবুতর এই কারণে উঠতে পারে না। বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে বাচ্চাগুলো। এই কারণে আপনারা বিশেষ নজর রাখবেন এই পায়ের দিকে, নখের দিকে, ঠিক আছে? এই নখগুলো পরিষ্কার রাখবেন, সুন্দরভাবে পরিষ্কার রাখবেন, ঠিক আছে? এইখানে হইতেছে আপনার ময়লা জমে যায়, এইখানে ময়লা জমে। তো এই ময়লাগুলো কীভাবে পরিষ্কার করবেন সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো প্রথমে আপনারা এইভাবে ধরবেন কবুতরগুলো, এই যে ডানা ধরবেন, ডানা, ঠিক আছে? যাতে কবুতর কষ্ট না হয়। ডানা ধরে আস্তে এভাবে ধরে পাউটা আস্তে করবেন, এমনি ধরবেন, আস্তে নরম হাতে এমনি পরিষ্কার করবেন, ঠিক আছে? পরিষ্কার করবেন। বা আপনারা ওই ব্রাশ ব্যবহার করতে পারেন, ব্রাশ দিয়ে সুন্দর পরিষ্কার করবেন, ঠিক আছে? ঠিক আছে। তো এইভাবে ধরে ধরে আপনারা পরিষ্কার করে দেবেন। আর বিশেষ করে আপনার কবুতরের খোপগুলো যদি পরিষ্কার রাখেন সেক্ষেত্রে আপনার পায়ে ময়লা কম লাগবে, ঠিক আছে? খোপগুলো আগে আপনার পরিষ্কার রাখতে হবে, কারণ খোপের ভিতরে অধিকাংশ ময়লা পড়ে, ঠিক আছে? খোপের ভিতরে অধিকাংশ ময়লা পড়ে। আর পানি যেখানে খাওয়ান বা পানি যেখানে স্থান, ওই স্থানটা পরিষ্কার রাখবেন। ওই স্থানটা পরিষ্কার রাখলেও কবুতরের পা ভালো থাকবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কীভাবে কবুতরের পায়ের নখগুলো পরিষ্কার করবেন এটা দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।